ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ميدوره مجبوره أي سيد عالم ميدوره مجبوره أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दूं दीदार दिखाते नहीं आवाज सुना दूं मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस के मानंद नहीं आशिक लैला दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हूँ दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हूँ खरीदार नहीं हो बाजार से गुजर हूँ खरीदार नहीं हो ला इलाहा इल्लल्लाह इनको बंद করে দাও রিভাব বাড়ায় দাও ইनको বন্ধ করো গলাটা নয় লুক কইরা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ আগুন পানি গায়রুল্লাহ সাজদা করব এক আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাদের সকলকে আমার কলিজার যুবক ভাইদেরকে বৃদ্ধ বাবাদেরকে পর্দানিশী মা বোনদেরকে আরামের ঘুম নষ্ট করে দোকানপাটের আড্ডা থেকে মোবাইলের আড্ডা থেকে টিভির আড্ডা থেকে আল্লাহ তাআলা উদ্ধার করে ফারেক করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে এই জান্নাতের বাগানে জান্নাতের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। কিছু কথা বলা কিছু কথা শোনার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেছেন। এই জন্য আমরা সকলে সেই মালিকের দরবারে উচ্চ আওয়াজে বলিষ্ঠ কণ্ঠে সকলে শুকর আদান শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? আওয়াজে মনে হয় বেজার আছে কেউ পিছন দিক দিয়া। এত মানুষ সবাই আওয়াজ দিলে আওয়াজ আরো বেশি হবে না? জুড়ে বলেন খুশি না বেজার? আরো আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? দেখি তো কারা কারা বেজার। দিন আসতে দিয়ে করিয়া দিয়েছি মোটামুটি অনেকে উঠাইছে মনে খুশি মনে করে মনে উঠাই দিয়েছে। হ্যাঁ দেখ মানুষ মাত্রই ভুল ভুল হতেই পারে। দেখি তো কারা কারা খুশি সবাই। আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন। হাত নামা। এই এলাকার মধ্যে মানুষ তো আলহামদুলিল্লাহ মোটামুটি প্যান্ডেল ভরিয়ে গেছে। তারপরেও যদি সবাই আসতো বলেন তো এই প্যান্ডেলে জায়গা হওয়ার কথা না। এরকম আরো 2-3টা প্যান্ডেল করলেও আটতো না মানুষের যেরকম ঠিক কিনা। অথচ যে পরিমাণ মানুষ এর থেকে বেশি মানুষ আমি দেখে আসলাম আপনাদের এই মোড়ের মধ্যে দোকানের মধ্যে আসার সময় দেখলাম তাক করে মোকাল খেলা দেখতেছে টিভির মধ্যে করে বাংলাদেশের মনে খেলা হইতেছে দেখলাম একটার উপরে আরেকটা হইয়া ইবা দেখতেছে। হাই হাই রে কি পরিমাণ মানুষ ওইখানে দেখে আসলাম। আসলে আল্লাহ তাআলা এই সমস্ত ওয়াজ মাহফিলে আসার জন্য আল্লাহ সবাইরে কবুল করে না তোর এখন ঠিক কিনা। ওয়াজ মাহফিল হইলে কোথাও সেটাই যেতে চাই না মন রাত জাগিয়া দেখতে পারি সুন্দরী মাইয়াদের নাচ। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা। ওয়াজ মাহফিল হইলে কোথাও সেটাই যেতে চাই না মন রাত জাগিয়া দেখতে পারি সুন্দরী মাইয়াদের নাচ। দুই আঙ্গুলের চিপায়াবার দুই আঙ্গুলের চিপায়াবার বিড়ি মারে টান। ওয়ারা কিসের মুসলমান ওয়ারা নামের মুসলমান ওয়ারা কিসের মুসলমান ওয়ারা গরু খাওয়ার মুসলমান। জোরে কোন ডেকে না এ চিল্লা বলে ডেকে না। ওয়াজ মাহফিলে আসতে মনে চাই না কিন্তু সারা রাত পর্দ উলঙ্ঘন নাচ গান টিভিতে দেখতে পারে আছে না নাই? অভাব নাই অভাব নাই। এই জন্যই জান্নাতের বাগানে আমরা যারা আসছি বলেন এই মুহূর্তে যদি কিয়ামত হয়ে যায় বা ভূমিকম্প হয়ে যায় যদি ভূমিকম্প হয়ে যায় সবাই যদি আমরা মারা যাই বলেন তো আমরা কি জাহান্নামে যাব না জান্নাতে যাব? আর যারা মগার মতো টিভির দিকে চায় রয়েছে কথা কইছিব ডাইরেক্ট জায়গা মতো যাবে। আল্লাহ তাআলা সবাইকে ভিতরে আসার তৌফিক দান করো সকলে বলেন আমিন। এখন
এই ময়দানে যারা আসছেন আমি দেখতে চাই, আমি জানতে চাই কারা কারা জান্নাত চাই। হাত উঠান, কারা কারা জান্নাত চাই? সবাই। সময় অল্প, কথাও হবে অল্প, কিন্তু যা বলবো কোরআন থেকেই বলবো, এদিক সেদিক কোনো কথা হবে না। 7টা গুণের বয়ান করে আপনাদের কাছ থেকে বিদায় নিব। এই দুনিয়ার জমিনে যেই মুমিনের ভিতরে, যেই মুসলমানের ভিতরে 7টা গুণ পাওয়া যাবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে ছোট জান্নাত না, সব থেকে বড় যে জান্নাত, জান্নাতুল ফেরদাউস আল্লাহ দান করবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাত কয়টা বানাইছি? আরো জোরে বলেন কয়টা? অনেকে 7টা কইতেছি। আল্লাহ তাআলা জান্নাত বানাইছে 8টা। আবার কোন বর্ণনায় পাওয়া যায় আল্লাহ তাআলা জান্নাতের স্তর হলো 100টা। কয়টা? আবার কোন বর্ণনায় পাওয়া যায় জান্নাত হলো একটা, ওই একটা থেকে 8টা, 8টা থেকে 100 পর্যন্ত জান্নাতের স্তর আছে। জোরে আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ভিতর সব থেকে বড় যে জান্নাত আল্লাহ বানাইছে, আল্লাহ তাআলা সব থেকে দামি যেই জান্নাত বানাইছে, সব থেকে উত্তম আল্লাহ তাআলা যেই জান্নাত বানাইছে, জান্নাতের নাম কি? আরো জোরে বলেন। আমি কোনো মজাই, তুমি রিবাবটা বাড়ায় দাও, দেখতেছো তো গলা টানতেছে অনেক। আল্লাহ তাআলা সব থেকে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস বানাইছে। ওই সব থেকে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা কাদের জন্য বানাইছে? আল্লাহ তাআলা ওই জান্নাতুল ফেরদাউস আল্লাহ কাদেরকে দান করবে? এ যুবক ও বৃদ্ধ বাবারা, এ মা বোনেরা, আমাদের জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ তাআলা বলেন মুমিনরাই সবল কাম, তারাই সবল কাম, তারাই ভাগ্যবান। তারা কারা? মুমিন কারা? আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার জমিনে যেই মুসলমানের ভিতরে 7টা গুণ পাওয়া যাবে, তারাই হবে মুমিন, তারাই হবে জান্নাতুল ফেরদাউসের মালিক। আর জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কে মুবারক নাম হে, अल्लाह अल्लाह आशिकू का काम है। अल्लाह अल्लाह इस शीरीन स्तूनगम शीर शाकर मिकुनद जानम तमाम। या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। जुने बोलें अल्लाहु আকবার। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল কাম। এখন মুমিন কারা? যুবক, এ বৃদ্ধ বাবারা গো, এ বর্দনিশী মা বোনেরা গো, দিলের কানটা লাগায় শুনো, খাঁটি মুমিন কারা? 1 নাম্বার গুণ শুনে নাও, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। এই দুনিয়ার জমিনে যে মুসলমান খুশু খুজুর সাথে নামাজ কায়েম করে, এই দুনিয়ার জমিনে যে মুসলমান খুশু খুজুর সাথে নামাজ পড়ে, ওই খুশু খুজুর নামাজ যারা পড়ে তারাই হবে মুমিন, তারাই হবে মুত্তাকি, তারাই হবে জান্নাতুল ফেরদাউসের মালিক। জুনে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, এখন তো মুসলমানের ভিতরে নামাজের সংখ্যা কম না বেশি? আর যেরকম কম না বেশি?
এই যে এই ময়দানে এত মানুষ আসছেন, এত মানুষ, আমি যদি একজনকে জিজ্ঞাসা করি এশারের নামাজ কারা কারা পড়েন নাই, আমার তো মনে হয় অর্ধেকই ফেল হয়ে যাইব। এরকম ঠিক কিনা? অর্ধেক মানুষই বের হয়ে যাবে এশারের নামাজ পড়ে নাই। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খাঁটি মুমিন হলো তারা, জান্নাতুল ফেরদাউসের মালিক হবে তারা। এই দুনিয়ার জমিনে যারা খুশু খুজুর সাথে যারা নামাজ কায়েম করে, এই নবীর উম্মত খুশু খুজুর নামাজ কারে বলা হয়? খুশু শব্দের অর্থ হলো স্থির থাকা, স্থির হওয়া। এই নবীর উম্মত এখন এই দুনিয়ার জমিনে অনেক আল্লাহর বান্দা আছে নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া নিয়তটা বেঁধে, অনেক আল্লাহর বান্দা দেখবেন ডানেও তাকায় বামেও তাকায়, আবার অনেক আল্লাহর বান্দা এই দুনিয়ার জমিনে আছে দেখবেন নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া উপরের দিকে তাকায় থাকে, আছে না নাই? অভাব নাই, অভাব নাই, অভাব নাই। এটাকে খুশু খুজুর নামাজ বলা হয় না। খুশু খুজুর নামাজ কেমনে পড়বা হে মুমিন? ভালো করে শুনে নাও। যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা, নিয়তটা বেঁধে যখন নামাজের মধ্যে দাঁড়াইবা, ওই সময় মনে করবা আমার মওলা আমার সামনে দাঁড়ায় রয়েছে, আমার মওলা আমার সামনে দণ্ডায়মান। নামাজে যখন তুমি দাঁড়াইবা, তুমি মনে করবা আমার ডান পাশে জান্নাত। তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াইবা, তুমি মনে করবা আমার বাম পাশে জাহান্নাম। তুমি যখন নামাজে দাঁড়াইবা, মনে করবা আমি হাসরের ময়দানে দাঁড়ায় রয়েছি। তুমি যখন নামাজে দাঁড়াইবা, মনে করবো আমার পিছনে মালাকুল মউত আজরাইল। এইভাবে তুমি যদি নামাজে দাঁড়াও, তোমার দিল তোমার মন বাহিরে যাবে না। নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোকানের হিসাব করতে মনে চাইবে না পায়ের মধ্যে মশা কামড় দিছে। এই অনুভব নিয়ে যদি নামাজ পড়ো, মশা কামড় দিল না সাপে কামড় দিল তুমি টেরও পাইবা না। জুড়ে বলেন ঠিক না? এখন মশা কামড় দিলে অনেক নামাজে আছে হাত দুনোটা ছাইরা আগে পায়ের মশা মারে, আসেনি? কথা কন না, আসেনি? নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখবেন দাড়ি হাতায় এক হাত এইভাবে রেখা দাড়ি হাতায়। আমার অনেক আল্লাহর বান্দা আছে দেখবেন নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখবেন পাঞ্জাবি ঠিক করে, মাথার টুপি ঠিক করে, মাথার চুল ঠিক করে, এমন নামাজি আছে না নাই? অভাব নাই, অভাব নাই। এটারে খুশু খুজুর নামাজ বলা হয় না। খুশুর নামাজ যদি পড়তে পারো, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু খুজুর সাথে যারা নামাজ কায়েম করবে তারা হবে জান্নাতুল ফেরদাউসের মালিক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। والذين هم عن اللغو معرضون رجل বলেন আল্লাহু আকবার। জান্নাতুল ফেরদাউসের মালিক হওয়ার জন্য 2 নম্বর গুণ শুনে নাও, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এই দুনিয়ার জমিনে যে মুসলমান অনর্থক সময় নষ্ট করে না, এই দুনিয়ার জমিনে যে মুসলমান অনর্থক কথাবার্তা বলে না, অনর্থক বেহুদা সময় নষ্ট করে না, ওই বান্দাগুলো খাঁটি মুমিন। ওই বান্দাদেরকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবে। আর এই দুনিয়ার জমিনে যারা আজাইরা সময় নষ্ট করে, অনর্থক সময় নষ্ট করে, অনেক আল্লাহর বান্দা ওই যে মুরের মধ্যে একটু আগেই বলেছি, দেখেন খেলার মধ্যে গিয়া কত মানুষ দাঁড়ায় রয়েছে। বলেন তো তারা কি এখানে যে দাঁড়ায় টিভি দেখতেছি, এটা কি কাজে না অনর্থক? কথা কোন দরকারি এটা না, না কোনো দরকারি না। অনর্থক ওখানে দাঁড়াইয়া তারা সময় নষ্ট করতেছি, অনর্থক দাঁড়াইয়া তারা কথাবার্তা বলতেছি, অনর্থক বাহিরে ঘোরাফেরা করতেছে, দরকার নাই। তারপরে ভিতরে আসতে মনে চায় না, প্যান্ডেলের বাহিরে রাস্তাঘাটে তারা ঘোরাফেরা করতেছে। আল্লাহ তাআলা বলে বান্দা শুনে নাও, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এই দুনিয়ার জমিনে তুমি যদি অনর্থক সময় নষ্ট করো,
তুমি যদি অনর্থক বেহুদা সময় নষ্ট করো, বেহুদা কথাবার্তা বলো, তোমার কপালে জান্নাতুল ফেরদাউস নাই। আর সময়টার যদি কাজে লাগাও, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? আর জোরে বলেন, ভালো না খারাপ? ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি